আমরা বলছি জীবন থাকতে কারো ভোটাধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম রাম সাম জগাই গদাই মাদাই অল এজেন্সি। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। শুনুন, এটা বাংলা। স্বাধীনতার আগে কলকাতা ছিল, একটু ইতিহাস বলি, বাংলার রাজধানী। কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা? ওরা জানতো সবাইকে লড়তে পারলেও বাংলাকে লড়তে পারে না, তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল। আর শুনুন, আমি আমার কথা বলছি না, গৌতম ঘোষের একটা, উনি বিখ্যাত পরিচালক, ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন। উনি একদিন একটা টুইট করলেন, আমি সেটা দেখলাম। উনি বললেন, আমি সেটাকে উচ্চারণ করছি, ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল। আগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল, কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল? বাংলা আর পাঞ্জাবের। এটা মনে রাখবেন। তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা, ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল, ওটা বাংলাদেশ। আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে। তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি, একবার গিয়ে দেখে আসবেন। 90% স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার, তারা কিন্তু বাঙালি ছিলেন। আর 10% ছিল পাঞ্জাবি।